নমস্কার বন্ধুরা, দেশি কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আপনাদের মধ্যে একজন কমেন্ট বক্সে জানিয়েছেন প্রেগনেন্সি 8 মান্থ চলছে, এখনো পেটের আকারটি ছোট, এতে বাচ্চার কোনো রকম ক্ষতির আশঙ্কা নেই তো স্বাভাবিকভাবে আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু স্বাভাবিকভাবে কমেন্ট বক্সে জানিয়ে থাকেন যে একই সঙ্গে গর্ভধারণ করার পরেও তার ক্ষেত্রে পেটের আকারটি বড় এবং আমার ক্ষেত্রে পেটের আকারটি ছোট কেন। স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় পেটের আকার ছোট বা বড় কেন হয়ে থাকে, পেটের আকার ছোট হলে কোন ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্ষতি কারণ হতে পারে, এছাড়াও এই সময় আমাদের কি করণীয়, এই বিষয়ে পুরো ডিটেলস ভাবে আজকে ভিডিওতে শেয়ার করব। তাছাড়া অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে এই পেটের আকার ছোট বা বড় দেখে কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। তো অবশ্যই এই বিষয়ে কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো ভিডিও লিস্টে যাওয়া যাক। সাধারণত প্রেগনেন্সির সময়ের সাথে সাথে কিন্তু বাচ্চার গ্রোথ হয় এবং এই গ্রোথের সাথে সাথে কিন্তু আমাদের যে পেটের আকারটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, এটা আমরা সকলে জানি। তবে সাধারণত এই পেটের আকারটি কোন ক্ষেত্রে ছোট বা কোন ক্ষেত্রে বড় হতে পারে এটি কিন্তু জানা দরকার। তো প্রথমে আগে আলোচনা করি সাধারণত প্রেগনেন্সি এই যে 9 মাস জার্নিটি রয়েছে, সাধারণত এটিকে আমরা সকলেই জানি যে 3টি ট্রাইমেস্টার ভাগ করা হয়ে থাকে। 3টি ট্রাইমেস্টারের মধ্যে প্রথম যে 3 মাস রয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, সেই মাসটিকে প্রথম ট্রাইমেস্টার বলা হয়ে থাকে এবং সেকেন্ড যে ট্রাইমেস্টারটি রয়েছে সেটি সাধারণত চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নম্বর মাস এবং 7, 8, 9 নম্বর মান্থটি হলো স্বাভাবিকভাবে থার্ড ট্রাইমেস্টার। এই 3টি ট্রাইমেস্টারের মধ্যে গর্ভবতী মায়ের যে পেটের আকারটি বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে হালকা হালকা পরিমাণে বৃদ্ধি পায় এবং থার্ড ট্রাইমেস্টারে কিন্তু পেটের আকারটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। তো এর কারণ হলো সাধারণত প্রথম দিকে কিন্তু বেবির আকার অনেকটাই ছোট থাকে, বিশেষত প্রথম ট্রাইমেস্টার দিকে আপনাদের বলে দিই যে 6ষ্ঠ নম্বর উইকসে একটা বেবি কিন্তু স্বাভাবিকভাবে একটি আপেল বীজের মতো হয়ে থাকে, অনেকটাই ছোট, যেটি কিন্তু অনেকটাই সূক্ষ্মভাবে থাকে, পেটের একটা কোণে লুকিয়ে থাকে। এবং 7ম, 8ম নম্বর উইকসে কিন্তু সেই স্বাভাবিকভাবে সে কিন্তু একটি রাজমা বীজের মতো হয়ে থাকে এবং তারপরে কিন্তু সে 10ম নম্বর উইকসে বা 12তম সপ্তাহে কিন্তু সে কিন্তু একটি আঙ্গুর ফলের মতো হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে এত ছোট বেবির জায়গায় কিন্তু পেটের যে কোনো অংশ হয়ে যায় এবং এই সময় কিন্তু পেটের আকারটি আমাদের তেমনটা কিন্তু বৃদ্ধি পায় না। তবে সেকেন্ড ট্রাইমেস্টার দিকে বেবি কিন্তু ডেভেলপমেন্ট যেটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই হয়ে থাকে এবং এই সময় থেকে কিন্তু বেবির আকারটি যথেষ্ট পরিমাণে আস্তে আস্তে করে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে, উইক বাই উইক কিন্তু বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে এই সময় থেকে কিন্তু পেটের আকারটি অনেক প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড ট্রাইমেস্টার থেকে বৃদ্ধি পাচ্ছে এবং থার্ড ট্রাইমেস্টার দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে। তবে সাধারণত কাদের ক্ষেত্রে পেটের আকার ছোট বা কাদের ক্ষেত্রে বড় হতে পারে এই বিষয়ে আলোচনা করি। যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি কিন্তু প্রথমবার রয়েছে, মানে সাধারণত যারা কিন্তু ফার্স্টবার প্রেগনেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে পেটের যে মাসলটি রয়েছে যেটি কিন্তু আমাদের পেটের ভিতরের অংশকে আবরণ করে রাখে, সেটি কিন্তু স্বাভাবিকভাবে প্রথমবার খুলতে কিন্তু একটু সময় নেই বা মাসলগুলো লুজ হতে কিন্তু অনেকটাই সময় নেই, যার কারণে কিন্তু এই পেটের আকারটি প্রথম দিকে অনেকটাই ছোট হয়ে থাকে বা প্রথম গর্ভধারণের ফলে কিন্তু অনেকটাই ছোট দেখা দিয়ে থাকে। এছাড়াও যাদের ক্ষেত্রে দ্বিতীয়বার প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসলগুলো স্বাভাবিকভাবে একটু আগে থেকেই লুজ হয়ে থাকে এবং গর্ভধারণের ফলে কিন্তু হরমোনের প্রভাবে অনেকটাই লুজ হয়ে যায়, যার কারণে কিন্তু পেটের আকারটি দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে। আরেকটি যেটি কারণ হলো যারা হাইটে বা উচ্চতায় কিন্তু লম্বা রয়েছে বা হাইটে একটু বেশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পেটের আকারটি ছোট দেখা দিতে পারে, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু যে পেটের যে অংশটি বা জায়গাটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই স্পেস রয়েছে। স্বাভাবিকভাবে বেবি কিন্তু এই সময় বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু পেটের আকারটি তেমন বৃদ্ধি পায় না। এবং যারা কিন্তু হাইটে একটু ছোট তাদের ক্ষেত্রে কিন্তু যে পেটের যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই ছোট থাকে, স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে কিন্তু পেটের আকারটি বেবির অল্প গ্রোথেও কিন্তু পেটের আকারটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। আরেকটি যেটি কারণ হলো সাধারণত এজ, সাধারণত বয়সের সঙ্গে সঙ্গে যদি প্রেগনেন্সি সাধারণত যারা কিন্তু 25 নম্বর বয়সের পরে থেকে গর্ভধারণ শুরু করে, সাধারণত 30 নম্বর বা 25 নম্বর বয়সের শুরু করে থেকে গর্ভধারণ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটু লুজ থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পেটের আকারটি বড় হতে পারে। এবং যারা কিন্তু এই সময় থেকে আগে মানে সময়ের একটু আগে বা কচি বয়সে কিন্তু গর্ভধারণ করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই পেটের আকারটি ছোট দেখা দিতে পারে। আরেকটি যেটি কারণ হলো সাধারণত যারা একটু ফেটি রয়েছে, একটু মোটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পেটে স্বাভাবিকভাবে একদম পেটে কিন্তু মেদ থাকতে পারে
এবং তাদের ক্ষেত্রে বেবি গ্রোথ ঠিকঠাক হলেও কিন্তু মেয়েদের কারণে কিন্তু তাদের পেটের আকার বড় দেখা দিতে পারে। এবং যাদেরকে তারা কিন্তু স্লিম রয়েছে বা পাতলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পেটের বেবিটি ঠিকঠাক থাকলেও বা বেবির গ্রোথ ঠিকঠাক থাকলেও কিন্তু পেটের আকারটি ঠিক তেমন বোঝা যায় না। আরেকটি যেটি কারণ হলো, যাদের ক্ষেত্রে একটা বেবি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পেটের আকারটি স্বাভাবিকভাবে ছোট দেখা দিতে পারে, এবং যাদের ক্ষেত্রে দুটো বেবি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে পেটের আকারটি বড় দেখা দিতে পারে। তো এই তো হলো কয়েকটি নর্মাল কারণ, যেগুলো কারণে কিন্তু পেটের আকার ছোট বা বড় দেখা দিতে পারে। সাধারণত এবারে আসি, সাধারণত কোন ক্ষেত্রে কিন্তু এই পেটের আকার ছোট বা বড় হলে কিন্তু প্রেগনেন্সি মাদারকে চিন্তার কারণ হতে পারে। সাধারণত প্রেগনেন্সির সময় ডাক্তারবাবুরা আমাদেরকে কিন্তু হাই প্রোটিন জাতীয় খাবার খেতে বলেন এবং হাই ফাইবার জাতীয় খাবার খেতে বলেন, যাতে বেবির গ্রোথ ঠিকঠাক হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে বেবির ওজনটা যদি ঠিকঠাক থাকে সময়ের সাথে সাথে, বা বেবির গ্রোথটি যদি সময়ের সাথে সাথে ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমাদের পেটের আকারটিও ঠিকঠাকভাবে বৃদ্ধি পায়। তো যাদের ক্ষেত্রে পুষ্টিগুণ খাবার থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু বেবির গ্রোথ ঠিকঠাক থাকবে। যারা কিন্তু প্রেগনেন্সির সময় পুষ্টিগুণ বা ঠিকঠাক খাবার না খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে বেবির গ্রোথ ঠিকঠাক হয় না এবং পেটের আকারটি ছোট দেখাইতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু চিন্তার কারণ, এক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদারকে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। আরেকটি যেটি কারণ হলো, প্রেগনেন্সির সময় আমরা যে খাওয়া দাওয়ার পরিমাণটি রয়েছে সেটি স্বাভাবিকভাবে অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু বেশি পরিমাণে খাবার খায়, এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে হেলদি হয়ে যায়। এই হেলদি হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু শরীর মোটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেটের মধ্যে মেদ জমতে শুরু করে, এবং যার কারণে কিন্তু পেটটিও অনেকটাই বৃদ্ধি পায়, বেবিও কিন্তু অনেকটাই বড় বৃদ্ধি পায়, এবং পেটটিও কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে কিন্তু পেটের আকার বৃদ্ধি পেতে দেখা যায়। যারা অল্প পরিমাণে খাবার খায় তার ক্ষেত্রে কম বৃদ্ধি পায় পেটের আকারটি। আরেকটি যেটি কারণ হলো, সাধারণত বেবি কিন্তু আমাদের পেটের মধ্যে একটি জলের মধ্যে থাকে, যাকে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়ে থাকে। এই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটি যদি কমে যায়, সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সির সময় ঠিকঠাকভাবে জল না খেলে কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটি কমে যায়, যার কারণে কিন্তু বেবির কিন্তু অনেক রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই কারণেও কিন্তু পেটের আকারটি ছোট দেখা দিতে পারে। যাদের ক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কম হয়ে যায়, মানে তাদেরকে কিন্তু অলিগো হাইড্রোমোনিসিস বলা হয়ে থাকে। তো এই পেটের জলের আকারটি কম হয়ে যাওয়ার কারণে কিন্তু পেটের আকার ছোট হতে পারে, যার কারণে কিন্তু বাচ্চার অনেক রকম সমস্যার সৃষ্টি হয়, মানে বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, বাচ্চার ক্ষেত্রে কিন্তু নিঃশ্বাসের সমস্যা হয়ে থাকে, এছাড়াও কিন্তু বাচ্চার গ্রোথেও কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও কিন্তু যাদের ক্ষেত্রে এই জলের পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে থাকে, জলের পরিমাণ বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে কিন্তু পেটের আকারটি অনেকটাই বৃদ্ধি পেতে দেখা যায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই দুটো কারণই হলো অস্বাভাবিক, এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রেগনেন্সি মাদারকে কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। এই সময় শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেই বেশিরভাগ সময় ডাক্তারবাবুরা বুঝতে পারেন, এবং এই সময় কিন্তু ডাক্তারবাবুরা নিজেই বলে দেন যে কি সমস্যা হয়েছে। এক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করে থাকেন। এই তো হলো কয়েকটি কারণ, যেগুলো কিন্তু প্রেগনেন্সি মাদারের বা বাচ্চার ক্ষেত্রে কিন্তু ভয়ের আশঙ্কা হতে পারে পেটের আকার ছোট বা বড় হলে। এবারে আসে সাধারণত প্রেগনেন্সির সময় পেটের আকার ছোট বা বড় হলে প্রেগনেন্সি মাদারকে কি করণীয়। প্রথমেই বলি, প্রেগনেন্সি মাদারকে সাধারণত অন্যদের পেটের আকার দেখে নিজেকে তুলনা করা একদমই বন্ধ করতে হবে। এর কারণ হলো যে বডি টু বডি কিন্তু এই পেটের আকার ছোট হওয়া বা বড় হওয়া কিন্তু বিভিন্ন রকম হতে পারে। কি জন্য কার ক্ষেত্রে বড় হতে পারে এবং কার ক্ষেত্রে ছোট হতে পারে সেটি কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম। তো অবশ্যই অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন। আরেকটি যেটি বলো, প্রেগনেন্সির সময় সাধারণত আমরা 3 থেকে 4টা আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি, যেটা সাধারণত প্রেগনেন্সি যখন কিন্তু আমরা গর্ভধারণ করি, মানে প্রথম মাসের দিকে, সেকেন্ড ট্রাইমেস্টারের প্রথম দিকে, মানে 20 থেকে 22 উইক্সে, যেটাকে অ্যানোমালি স্ক্যানিং বলা হয়ে থাকে। আরেকটি যেটি 28 থেকে 32তম সপ্তাহে, যেটি সাধারণত সপ্তম নম্বর মান্থে করা হয়ে থাকে। আরেকটি যেটি আল্ট্রাসাউন্ড সাধারণত 36 উইকের পরে, মানে 9 নম্বর মাসে কিন্তু যখন কিন্তু বেবি ডেলিভারির সময় কাছে আসে, সেই সময় কিন্তু ডাক্তারবাবুরা সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন। সাধারণত একটি হেলদি প্রেগনেন্সিতে কিন্তু 3 থেকে 4 বার আল্ট্রাসোনোগ্রাফি করলেই কিন্তু যথেষ্ট। যদি আল্ট্রাসোনোগ্রাফিতে এই বেবির ওজন ঠিকঠাক থাকে, বেবির গ্রোথ ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি মাদারের পেট ছোট হোক বা বড় হোক, এক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদারের টেনশন করার কিছু নেই। এক্ষেত্রে প্রেগনেন্সি মাদারকে কিছু করারও প্রয়োজন নেই, যেমন চলছেন তেমনটাই চলুন, শুধুমাত্র হেলদি খাবার খান, হেলদিভাবে থাকুন। এবারে আসি, সাধারণত অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু পেটের আকার ছোট বা বড় থেকে কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। মানে অনুমান করা হয়ে থাকে পেটের আকারটা যদি ছোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ, আর পেটের আকারটা যদি বড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তবে সেক্ষেত্রে বলে দিই, সাধারণত পেটের আকার ছোট বা বড় কোন ক্ষেত্রে হতে পারে, কাদের ক্ষেত্রে হতে পারে, এবং কোন ক্ষেত্রে কিন্তু ভয়ের আশঙ্কা হতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে পুরো ডিটেলসভাবে আলোচনা করলাম। তবে দেখুন, এই পেটের আকার ছোট হোক বা বড় হোক, এটি কিন্তু পুরোটাই নির্ভর করে আপনার উপর। আপনি যদি ঠিকঠাকভাবে খাবার খান,
ঠিকঠাকভাবে থাকুন, পুরোটাই কিন্তু আপনার সাথে আলোচনা করলাম। তবে এই পেটের আকার দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান এই ধারণা করাটা আপনি মানলে মানতে পারেন, সম্পূর্ণটা আপনার কাছে। তবে একটা কথা বলে রাখি, এগুলোর কিন্তু কোনোরকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই বা বাস্তবিক কোনো প্রমাণ নেই যে আসলে কিন্তু এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। ধারণা করলেও করতে পারেন। তবে একটাই কথা বলবো, প্রেগনেন্সির সময় এগুলো থেকে যতটা দূরে থাকবেন ততটা কিন্তু ফ্রিলি মাইন্ডে থাকতে পারবেন, ততটা কিন্তু টেনশন ফ্রি থাকতে পারবেন। যতটা এই বিষয়ে ঘাটতে যাবেন ততটাই কিন্তু আরও বেশি জানার কিউরিওসিটি হবে এবং আরও বেশি পরিমাণে টেনশন বা চিন্তায় পড়ে যাবেন। সেক্ষেত্রে বাচ্চার গ্রোথেও কিন্তু সমস্যা হতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় ঠিকঠাকভাবে পুষ্টি জাতীয় খাবার খান এবং ঠিকঠাক পরিমাণে জল খান এবং ঠিকঠাকভাবে থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেবি ঠিকঠাক হচ্ছে কিনা, বেবি ঠিকঠাকভাবে রয়েছে কিনা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য কিন্তু যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।